আপনি কি জানেন, আপনাকে যদি লাখ টাকাও দেওয়া হয় বা কোটি টাকাও দেওয়া হয়, আপনি ব্যবসা হতে পারবেন না। আপনার কাছে মনে হতে পারে আমি একটা ব্যবসা করতে পারতেছি না, কি কারণে? কারণ কি আমার কাছে টাকা নাই। আসলে টাকা থাকলেও আপনি ব্যবসায়ী হতে পারতেন না। এখন আপনি বলতেন ভাই টাকা দিয়ে দেখেন ব্যবসায়ী হতে পারে কিনা, সেটা আমি দেখাই দিই। সো এই যে দেখাই দেওয়ার যে টার্গেটটা, আসলে দেখাই দেওয়ার টার্গেটটা কি? আপনার মানসিকতা, মাইন্ডসেট। এই যে মাইন্ডসেটটা যদি সঠিক থাকে, সেক্ষেত্রে আপনি আসলে দেখাইতে পারবেন। অর্থাৎ আপনার মনের ভিতরে যদি জেদ থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবসা দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র যদি আপনি চিন্তা করেন হ্যাঁ টাকার অভাবে আমি ব্যবসা করতে পারতেছি না, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো তার মানে যদি টাকা থাকতো, তাহলে বিশ্বের অনেক লোকজনের কাছে অনেক টাকা আছে, কিন্তু তারা ব্যবসায়ী না কেন? ব্যবসায়ী হইতেছেন তারাই যারা কি করতেছেন একদম শূন্য থেকে শুরু করছেন, অনেক স্ট্রাগল করতে হতে বড় হয়েছেন, অনেক পরিশ্রম করতে হতে বড় হয়েছেন, এরাই ব্যবসায়ী হইতেছেন। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো আসলে ব্যবসা করতে টাকাটা শুরুর দিকে দরকার হয় না। ব্যবসা করতে দরকার হয় কি? ওই যে আপনার ভিতরে জেদ ছিল যে আপনি দেখাই দিবেন, এই যে আপনি করবেন, কার জন্য করবেন? সমাজের জন্য করবেন অথবা আপনার জন্য করবেন। এই যে চাওয়াটা, এই যে ইচ্ছাটা, এই যে ইচ্ছা শক্তিটা, এই যে মাইন্ডসেটটা, এই জিনিসটা আসলে একজনকে ব্যবসায়ী বানাইতে পারে। আশা করি বুঝতে পারছি। দেখুন, আপনার কাছে বা আমার কাছে টাকা আসলে আমরা কি করি? সচরাচর লাইবিলিটিস কিনি। ধরুন আপনি ঢাকা শহরে বসবাস করেন, আপনার ভালো একটা চাকরি আছে, খুব ভালো ডিমান্ডেবল একটা চাকরি করেন, মানে ভালো অবস্থায় আছেন, সুটেড বুটেড হয়ে বসে যান, আপনাকে লাখ টাকা বেতন দিয়ে রাখতেছে, আপনার প্রতিদিন মনে হচ্ছে কি এই চাকরি আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? আপনার কাছে মনে হচ্ছে কি কষ্ট হইতেছে, আসা যাওয়ার করতে আমার মোটামুটি একটা লম্বা সময় চলে যেতেছে, আমার এরকম জ্যাম ঠেলে আসতে ভালো লাগে না, বা আমার এরকম পাবলিক ট্রান্সপোর্টে আসতে ভালো লাগে না, আমার কি দরকার? আমার একটা গাড়ি কেনার দরকার। সো আপনি একটা গাড়ি কিনলেন, আসলে অ্যাকচুয়ালি আপনি কি চিন্তা করে কিনছেন? এই জিনিসটাকে অ্যাসেট হিসেবে চিন্তা করছেন। কিন্তু আপনার যে ইনকাম, এই ইনকাম দিয়ে আপনার পরিবার চালানোর পর আপনার গাড়ি মেনটেন্যান্স করতে হবে, ফুয়েল কিনতে হবে, পাশাপাশি কি করতে হবে? আপনার একজন ড্রাইভার রাখতে হবে। সো এখন একটা খরচ যোগ হয়ে গেল। সো তার মানে একটা লাইবিলিটিস আপনি কিনতেছেন, এটা কিন্তু আপনার জন্য অ্যাসেট নয়। সচরাচর আমাদের কাছে টাকা হলে আমরা ব্যবসা করবো, বা টাকা আসলে আমরা ব্যবসা শুরু করবো, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার কাছে টাকা আসলেও আপনি ব্যবসা নিতে পারতেছেন না, কারণ কি? আপনি লাইবিলিটিস কিনতেছেন। এখন আপনি লাইবিলিটিস কিনলেন না, আপনি খুব হিসাব করে সঞ্চয় করে রাখলেন, সঞ্চয় করে আপনি কি করলেন? সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতেছেন। আলটিমেটলি এখান থেকে কোনো গেইন হচ্ছে না বা কোনো প্রফিট আসতেছে না। সো আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে রাখছেন, আলটিমেটলি বছর শেষে কি হবে? ইনফ্লেশনের কারণে আরো টাকার মূল্য কমতেছে। সো আপনি অলস ফেলে রাখতেছেন। সো টাকা আসলেও আপনি কিন্তু ব্যবসা করতে পারতেছেন না। আবার ধরেন আপনি যদি গাড়ি কিনলেন, এই গাড়িটা কেনার সময় আপনি চিন্তা করছেন কি আমি কোনো রিস্ক নিলাম না। কেন? কারণ কি আমার একটা গাড়ি হয়ে গেছে, আমি একটা গাড়ি মালিক হয়ে গেছি। আপনি তো 30 লাখ টাকা একটা গাড়ি কিনলেন, 15 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি কিনছেন, আর 15 লাখ টাকা আপনি কি করবেন? আগামী 5 বছরে পরিশোধ করবেন। সো তার মানে প্রতি মাসে আপনার উপরে কিন্তু একটা নতুন একটা ঋণের চাপ মাথায় আসলো। সো এই যে আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রম কেন করতেছেন? মাসে শেষে আপনার ব্যাংকে টাকা দিতে হবে। সো এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই মেনটেন করতে হচ্ছে। কেন? কারণ কি আপনি একটা লাইবিলিটিস কিনছেন। এখন আপনি কেনার সময় কখনো চিন্তা করেন নাই যে এই জিনিসটার রিস্ক আছে। রিস্ক কেমনে? রিস্ক হলো এই যে আপনি গাড়িটা কিনলেন 30 লাখ টাকা দিয়ে, কালকে এই গাড়িটা বিক্রি করতে গেলেই 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা লোকসানে বিক্রি করতে হবে। সো তার মানে আপনি একটা কিন্তু রিস্ক নিয়ে ফেললেন। কিন্তু আপনি চিন্তা করছেন কি ব্যবসা শুরু করব, আমি যে একটা চাকরি করতেছি, ভালো চাকরি করতেছি, এই চাকরিটা ছেড়ে যদি ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে তো রিস্ক নিতে হবে। রিস্ক না নেওয়ার কারণে আপনি আসলে ব্যবসা শুরু করেন নাই। কিন্তু রিস্ক আপনি কিন্তু ঠিকই নিতেছেন। কোথায় নিতেছেন? আপনি যখন সিকিউরড অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে আপনি রিস্ক নিতেছেন কি? আপনি মাসে একটা চাকরি করতেছেন, প্রতি মাস শেষে একটা বেতন পাচ্ছেন, সেই বেতন দিয়ে আপনি নতুন করে একটা রিস্ক নিচ্ছেন। কি রিস্ক নিচ্ছেন? গাড়ি কিনছেন। এই গাড়িটাও 5 বছর ব্যবহার করার পরে গাড়িটার দাম চলে আসবে কত? হয়তো অর্ধেক টাকা। সো বাদ বাকি অর্ধেক টাকা আপনার কিন্তু লস হচ্ছে। সো আপনি অ্যাকচুয়ালি রিস্ক টাকার প্রতিনিয়ত, কিন্তু রিস্ক শুধুমাত্র আপনি ব্যবসার ক্ষেত্রে নিতে চাইতেছেন না। সো মাইন্ডসেটটা আসলে ইম্পর্টেন্ট যে আপনি ব্যবসায়ী হবেন কি হবেন না। সো গাড়িটা যদি নষ্ট হয়ে যায় বা গাড়ির যদি কোনো পার্টস পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত খরচ করতে হবে। পাশাপাশি এই গাড়ি সেকেন্ড হ্যান্ডও যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে বড় একটা খরচ করে বা বড় একটা লস দিয়ে আপনাকে এই গাড়িটা বিক্রি করতে হচ্ছে। সো তার মানে আপনি আসলে রিস্ক নিতে চাচ্ছেন ঠিকই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি আসলে রিস্ক নিতে চাচ্ছেন না। সো আপনার কাছে টাকা আসলে আপনি ব্যবসা করবেন, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা ব্যবসায়ী হন তারা আসলে সচরাচর অল্প বয়স থেকে শুরু করতে পারেন। পাশাপাশি যদি অল্প বয়সেও শুরু না করেন, সেক্ষেত্রে আপনার যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আগামী 6 মাসের খেয়াল করবেন, আগামী 6 মাস আপনার পরিবার সুস্থ সবলভাবে চলতে পারবে। আপনার আগামী 6 মাস ইনকাম না থাকলেও আপনার পরিবারের কোনো প্রকার সমস্যা হবে না। এরকম ইমার্জেন্সি ফান্ড আপনি তৈরি করছেন কিনা? ইমার্জেন্সি ফান্ড তৈরি করা খুব জরুরি। তা না হলে আগামী 6 মাস যখন ইনকাম থাকবে না, ব্যবসায় যদি হঠাৎ ভালো না করতে পারেন, সেক্ষেত্রে পরিবার নিয়ে যাতে আপনার কষ্ট না করতে হয়, সেই ব্যবস্থা আপনার করতে হবে। তারপর আপনি কি করতে পারেন? আপনি রিস্ক নিতে পারেন।
তবে এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনার যদি ভালো একটা পজিশন থাকে, চাকরি করতেছেন, সেই চাকরির পাশাপাশি আপনি চেষ্টা করতে পারেন যে হ্যাঁ আমি ব্যবসা করতে পারি কিনা, কাস্টমার সাথে ডিল করতে পারেন কিনা সেটা আগে বুঝতে হবে। কাস্টমার আপনার প্রোডাক্টটা কেন কিনবে সেই সাইকোলজি বুঝতে হবে। আপনি ফাইন্যান্স বুঝেন কিনা, যে আপনার কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে কয় টাকা লাভ করলে বা কতজন কাস্টমার কাছে প্রোডাক্টটা বিক্রি করলে আমি আসলে প্রফিটেবল হবো বা আমি সঠিকভাবে ROI বুঝতেছি কিনা, সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। অর্থাৎ কয় টাকা ইনভেস্ট করলে কয় টাকা লাভ করলে আপনি লাভজনক অবস্থায় আসতে পারবেন, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে আসতে পারবেন, সেটা আপনাকে জানতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট আসতে অনেক কোম্পানির 2 বছর লাগে, অনেক কোম্পানির 5 বছর লাগে, অনেক কোম্পানি প্রথম 6 মাসের ভিতরে করতে পারে। সো আপনি কতদিন ওই পর্যায়ে আসতে পারবেন সেই জন্য আপনাকে কি বুঝতে হবে, ফাইন্যান্স বুঝতে হবে, পাশাপাশি আপনাকে প্রপারলি মার্কেটিং বুঝতে হবে, এবং এই মার্কেটিংটা কার ভিতরে থাকে, সাইকোলজির ভিতরে থাকে। এই যেগুলো আপনি বুঝে শুনে তারপর ব্যবসায় আসেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। সো তার মানে ব্যবসা করতে হলে ইনভেস্টমেন্টের আগে কি দরকার হয়, মাইন্ডসেট দরকার হয়। টাকা দিয়ে ব্যবসা হয় না, ব্যবসা করার আগে আপনার মাইন্ডসেট যদি ক্লিয়ার থাকে, মাইন্ডসেট যদি সঠিক থাকে, ইনশাল্লাহ আপনি পরবর্তী সময় ইনভেস্টর থেকে ইনভেস্ট কালেক্ট করে কিন্তু ব্যবসা করতে পারবেন। আমি যেহেতু একজন ব্যবসায়ী, পাশাপাশি ইনভেস্টরও, সো আমি কিন্তু বেশ কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছি যারা কি করতেছে, খুব ভালো করতেছে। তারা 2 বছর 3 বছর 5 বছর মার্কেট টিকে আছে। সো তাদের ব্যবসাটাকে আরো বড় করার জন্য, গ্রো করার জন্য আমি কিন্তু ইনভেস্ট করে থাকি। সো এই যে ব্যবসাগুলোতে ইনভেস্ট যখন করতেছি, সেক্ষেত্রে ওই উদ্যোক্তা বা ওই ফাউন্ডার আসলে কেমন মাইন্ডসেটের মানুষ সেটি দেখে কিন্তু আমি ইনভেস্ট করে থাকি। সো ব্যবসা দেখে ইনভেস্টমেন্ট সচরাচর কম করা হয়, ইনভেস্টমেন্টটা করা হয় ওই ফাউন্ডার আসলে কেমন, ফাউন্ডারের মাইন্ডসেটটা কেমন, সে আসলে ব্যবসাটাকে কত বড় করতে পারবে, স্কেলেবল কত করতে পারবে, সেই জিনিসটা কিন্তু ওই ফাউন্ডারের মাইন্ডসেটের উপরে নির্ভর করে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।